প্রিয় দর্শক বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আয়ুষ্মান ভারতের কার্ড ইতিমধ্যেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইস্যু হয়ে গেছে এবং অবশ্যই আপনারা কাজ শুরু করেছেন অনেকেই, এবং অনেকেই রয়েছেন যারা এখনও কাজ শুরু করতে পারেননি। এবং আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারি হিসেবে আপনারা কাজ করতে পারেন এবং অপারেটর হিসেবেও কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনারা চাইলে সিএসসির মাধ্যমে সেই অপারেটর আইডি ক্রিয়েট করতে পারেন, এবং তাছাড়াও আরও অন্যান্য এজেন্সি রয়েছে যাদের সিএসসি আইডি নেই, তারা অবশ্যই অন্যান্য এজেন্সির মাধ্যমে কিন্তু অপারেটর আইডি আপনারা নিতে পারেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই রয়েছেন যারা অপারেটর হিসেবে কাজ করতে চান এবং ভালো একটা বেনিফিট আপনারা পেতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই রয়েছেন যারা অপারেটর আইডি নিতে পারছেন না, অ্যাডমিন কোড পাচ্ছেন না। আজকে সম্পূর্ণ প্রসেস আমরা দেখাবো, এবং সিএসসি ছাড়া আপনারা কিভাবে অপারেটর আইডি নিতে পারেন, কোন এজেন্সির মাধ্যমে আপনারা নেবেন, তার সম্পূর্ণ প্রসেস বা সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আমরা এই মুহূর্তে রয়েছি আয়ুষ্মান ভারত কার্ডের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে, এই ওয়েব পেজে, এবং এইখানে দেখবেন অপারেটর এবং বেনিফিশিয়ারি দুইটা অপশন রয়েছে। তো আমরা অপারেটর আইডির জন্য আজকে রেজিস্ট্রেশন করব, এবং অবশ্যই মনে রাখবেন যারা আপনারা সিএসসির মাধ্যমে নিতে চান, আপনাকে একটি গুগল ফর্ম ফিল করতে হবে, তারপরে আপনারা রেজিস্ট্রেশন করবেন। আপনারা চলে আসেন। ফার্স্ট আপনার কাজটি হচ্ছে, যদি আপনারা সিএসসির মাধ্যমে নিতে চান, সিএসসির যে গ্রুপ রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল যে গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনারা এই গুগল ফর্ম পেয়ে যাবেন। এই গুগল ফর্মটি অবশ্যই আপনাকে ফিল করে সাবমিট করতে হবে, তারপরেই কিন্তু আপনারা পরবর্তী স্টেপগুলোতে এগিয়ে যাবেন। আমরা প্রথমত সিএসসির মাধ্যমে কিভাবে নেবেন তার সম্পূর্ণ বিষয়টা অবশ্যই একবার জেনে নেব। তারপরে আমরা দেখব যে সিএসসি ছাড়া আপনারা কিভাবে অপারেটর আইডির জন্য রেজিস্ট্রেশন করবেন, বা অপারেটর আইডি কিভাবে আপনারা নেবেন এবং কাজ শুরু করবেন। সিএসসি ছাড়াও আরও অন্যান্য এজেন্সি রয়েছে, সেই এজেন্সির মাধ্যমেও আপনারা কাজ শুরু করতে পারেন। আপনারা যে কাজটি করবেন, যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা রয়েছেন যারা এখনও আপনারা কাজ শুরু করতে পারেননি, বা অ্যাডমিন কোড আপনারা পাননি, বা অপারেটর আইডি ক্রিয়েট হয়নি, তারা ফার্স্ট আপনারা যে কাজটি করবেন, একটি গুগল ফর্ম আপনাদেরকে দেওয়া হয়েছে, এই ফর্মটি অবশ্যই আপনাকে ফিল করতে হবে। ভিএলই ডেটা কালেকশন ফর ভেরিয়াস গভর্নমেন্ট প্রজেক্ট, ঠিক আছে, সরকারি যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টের জন্য এই ডেটা অবশ্যই আপনাকে দিতে হবে। পরবর্তী স্টেপে কিন্তু তারপরে আপনারা রেজিস্ট্রেশন করবেন। প্রিয় ভিএলই, অনুগ্রহ করে এখানে বিভিন্ন সরকারি প্রকল্প এবং অন্যান্য কাজের জন্য কিছু জরুরি ভিত্তিক গুগল ফর্মটি পূরণ করতে বলা হচ্ছে। আর এই গুগল ফর্মের মাধ্যমে সঠিকভাবে যারা কাজ করেন তাদের জন্য, এবং অবশ্যই যারা অ্যাক্টিভ রয়েছেন, অ্যাক্টিভ ভিএলই যারা রয়েছেন তাদের জন্য, এবং অবশ্যই যারা অ্যাক্টিভ এবং আগামীতে যে সমস্ত গভর্নমেন্ট প্রজেক্টগুলো রয়েছে সেই সমস্ত প্রজেক্টের ওপর কাজ পাবেন তাদের জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল করতে হবে। আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখবেন এখানে ভিএলই নেম যেটা রয়েছে, অবশ্যই আপনি আপনার নাম দিয়ে দেবেন, তারপরে সিএসসি নাম্বার দিয়ে দেবেন, অর্থাৎ 12 ডিজিট যে সিএসসি আইডি রয়েছে সেটা দেবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন, যে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি রয়েছেন। ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করার পরে এখানে ব্লকের নাম আপনারা দিয়ে দেবেন, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, তারপরে ভিলেজ নেম বা ওয়ার্ড নাম্বার দেবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনার ফুল সেন্টার অ্যাড্রেস দিয়ে দেবেন, পিনকোড দেবেন, মোবাইল নাম্বার দেবেন যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, এবং এখানে মেল আইডি দেবেন। দেওয়ার পরে এখানে অবশ্যই আপনারা সাবমিটে ক্লিক করবেন। সিম্পল সহজ একটা ফর্ম, অবশ্যই আপনাকে প্রথমত এটা ফিল করতে হবে। এরপরে সরাসরি আপনারা চলে আসবেন আয়ুষ্মান ভারতের যে বেনিফিশিয়ারি পোর্টাল রয়েছে বা অফিসিয়ালি যে ওয়েব পেজ রয়েছে, এখানে চলে আসবেন। অপারেটর অপশানে আপনারা ক্লিক করবেন। অপারেটর অপশানে ক্লিক করার পরে এখানে সাইন আপ বলে একটা অপশন পাবেন নিচের দিকে, এইখানে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে ক্যাপচা দেবেন, আধার নাম্বার দেবেন, সিলেক্ট কেওয়াইসি অপশানটাকে চুজ করবেন, তারপরে আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনারা টার্ম এবং কন্ডিশনটাকে এখানে অ্যাকসেপ্ট করবেন, অ্যালাউ অপশানে ক্লিক করে দেবেন। আধার রেজিস্ট্রেড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে, অবশ্যই আপনারা ওটিপিটি দিয়ে দেবেন। ওটিপিটি কমপ্লিটলি দেওয়ার পরে অবশ্যই একটু সময় নেবে, তারপরে রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে এই পেজে আপনাকে নিয়ে আসা হবে। এখানে আপনার নেম, জেন্ডার, এজ, স্টেটটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার স্টেটটাকে সিলেক্ট করবেন, তারপরে মেল আইডি ভেরিফাই করবেন, মোবাইল নাম্বার ভেরিফাই করবেন। এখানে অবশ্যই আপনার একটি ফটো আপলোড করতে হবে, তারপরে আপনারা পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। ওটিপি কমপ্লিটলি ভেরিফাই করার পরে এখানে দেখবেন আপনার যে নতুন পিকচার ছবি এটা আপলোড করে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, এখানে অ্যাড রোল ডিটেলসের অপশানে আপনারা চলে আসবেন এখানে অবশ্যই। এবং পরবর্তী স্টেপে আপনাকে যেটি করতে হবে, রেজিস্ট্রেশন প্রসেসটি আপনাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেটি আপনাকে করতে হবে, এখানে অবশ্যই মনে রাখবেন যারা আপনারা রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে এই পোর্টালের ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন। লগ ইন করার পরে ড্যাশবোর্ডে আসবেন, সেখানে দেখবেন ডান দিকের উপরের কর্নায় আপনার নাম সেখানে শো হবে, সেখানে অ্যাড রোল অপশান একটা পাবেন।
অ্যাডটোল অপশানে ক্লিক করে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। তারপরে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে এখানে দেখবেন একটি রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে দেখবেন ওই স্থানে দেখবেন ডাউনলোড ডিটেলস অপশানে ক্লিক করবেন। এর একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে এবং সেই পিডিএফ ফাইলটি অবশ্যই আপনাকে ফিল করে ডিস্ট্রিক্ট লেভেলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেইখানে আপনার ডিটেলস এখানে শেয়ার করবেন, তাহলে আপনার আইডি অ্যাপ্রুভ হয়ে যাবে। এইটা একটা অপশন রয়েছে আপনাদের কাছে। ই লার্নিং যে পোর্টাল রয়েছে, বিআইএস অপারেটর যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের জন্য আপনাকে এখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং এখানে 10টা অ্যাসেসমেন্ট আপনাকে কমপ্লিট করতে হবে। তারপরে আপনারা কার্ড ক্রিয়েশন এজেন্সির যে আপনার সার্টিফিকেট রয়েছে, আয়ুষ্মান ভারত কার্ডের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অবশ্যই আপনারা এখান থেকে পাবেন এবং অবশ্যই এই সার্টিফিকেট সহ আপনার ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেলের যে গ্রুপ রয়েছে সেইখানে আপনাকে আপনার ডিটেলস শেয়ার করতে হবে, তাহলেই কিন্তু আপনি বা আপনার আইডি অ্যাপ্রুভ হবে এবং পরবর্তী স্টেপে আপনারা কাজ শুরু করতে পারবেন। এছাড়া কিন্তু আপনারা কাজ শুরু করতে পারবেন না। এবার সিএসসি ছাড়া যারা আপনারা কাজ করতে চাইছেন, অর্থাৎ আপনার সিএসসি আইডি নেই বা সিএসসি ছাড়া আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে অন্য এজেন্সি বেছে নিতে হবে। এবার আমরা যারা সিএসসি ছাড়া কাজ করব, অবশ্যই আমরা একটি কোম্পানিতে চলে এসেছি। এই কোম্পানির মাধ্যমে আপনারা সেই অপারেটর আইডি নিতে চান বা এই কোম্পানির মাধ্যমে যারা আপনারা অপারেটর আইডি নিতে চান, আপনারা চলে আসবেন এই কোম্পানিতে। অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা আসতে পারেন। তারপরে নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখবেন, এখানে আসবেন। এখানে এসে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করবেন। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, নাম দেবেন, মেল আইডি দেবেন সম্পূর্ণ সঠিকভাবে, মোবাইল নাম্বার দেবেন, স্টেটটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট সিটি, অবশ্যই আপনি আপনার সিটিটাকে সিলেক্ট করবেন। তারপরে আপনার সার্ভিস অপশানে ক্লিক করে এখানে আপনার আয়ুষ্মান ভারতের অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে যে মেসেজটি আপনি দেবেন সেটা হচ্ছে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডের যে এজেন্ট আইডি, সেই এজেন্ট আইডি নিতে চান এই হিসাবে একটি মেসেজ এখানে আপনারা অবশ্যই টাইপ করে দেবেন। তারপরে এখানে 9টা থেকে 6টার মধ্যে কিন্তু আপনাকে কল করা হবে। এখানে ক্যাপচা দেবেন, কল মি অপশানে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে আপনাকে কল করে নেওয়া হবে। ঠিক আছে, তারপরে এখানে ক্যাপচা দেবেন, দিয়ে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। পরবর্তী স্টেপগুলো অবশ্যই আপনাকে সেখান থেকে জেনে নিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা এই কোম্পানির মাধ্যমে বা এই এজেন্সির মাধ্যমেও কিন্তু আপনারা অপারেটর হিসেবে কাজ শুরু করতে পারেন আয়ুষ্মান ভারতের। ঠিক আছে, এই সমস্ত অপশানগুলো আপনাদের রয়েছে। যারা সিএসসির মাধ্যমে নেবেন, অবশ্যই আপনারা আপনাদের যে গুগল ফর্ম রয়েছে সেটা ফিল করে সাবমিট করবেন এবং রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন করার পরে আপনাকে সেই ফর্মটি ডাউনলোড করে আপনাকে শেয়ার করতে হবে। তারপরে আপনার আইডি অ্যাপ্রুভ হবে এবং কাজ শুরু করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।